লাভ ইউ গাইস। তো চলো গাইস, আজকে আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার আর কে ছাটের চুল। তো চলো গাইস, আজকে আমরা প্রমাণ করব কে ঠিক কে ভুল আর কে রোস্টার আর কে ঝাঁটের। দেখো গাইস, তোমরা হয়তো অনেকেই জানো না, আমাদের এই ছোট্ট মস্তিষ্কওয়ালা ধামরার ছেলের আসল নাম হলো সুপ্রিয় মাঝি। তো ভিডিওটা শুরু করার আগে আমি আমাদের এই সুপ্রিয় মাঝি দাদাকে শুধুমাত্র মন থেকে নয়, আমি আমার লিভার, কিডনি, লাংস থেকে কিছু কথা বলতে চাই। তুমি কি বোঝো না সুপ্রিয়, বোঝো না তুমি আমায়, বারে বারে কেন তোমাকে বোঝাতে হয়। দেখো গাইস, আমি ক্ষমা চাইছি তোমাদের কান থেকে রক্ত বার করার জন্য, কিন্তু আমি এরকমই গাই। ভাই আমার ব্যাকগ্রাউন্ডে গিটার আছে বলে একজন বলছে যে গান শোনাও, তার গান শোনালাম গাইস। এবার যদি তোমাদের কান থেকে রক্ত বেরোয় আমি কি করতে পারি গাইস? আচ্ছা দেখো ভাই, আগের ভিডিওটা শুধুমাত্র জাস্ট রিয়াকশন ভিডিও ছিল, তবে আজকের ভিডিওতে ভাই অনেক খেল আছে, অনেক খেল আছে। দেখো ভাই, আমাদের এই বদ্দাকে নিয়ে রোস্ট ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমি বদ্দার কাছ থেকে পারমিশন নিতে যাই, কারণ আমাদের তিথি তুষার বলে দিয়েছিল যে রোস্ট ভিডিও শুধুমাত্র পারমিশন নিয়েই বানাতে হয়। তার জন্যই আমি পারমিশন নেওয়ার জন্য দাদার কাছে একটা মেসেজ পাঠিয়ে দিই। তারপরেই আমি একদম নেক্সট লেভেলের রোস্ট ভিডিও বানানোর জন্য বদ্দার চ্যানেলটা একটু রিসার্চ করছিলাম, কারণ কি বলতো, একটা রোস্ট ভিডিও বানানোর জন্য প্রপার রিসার্চ হওয়াটা খুব জরুরি। তো সেই কারণেই আমি একটু রিসার্চ করছিলাম, একটা ভালো স্ক্রিপ্টও লিখছিলাম, মোটামুটি একটা ভালো স্ক্রিপ্টও লিখে ফেলেছিলাম। কিন্তু তার মধ্যেই ভাই আমাদের দাদার মেসেজ চলে আসে আমার কাছে। দাদা আমাকে মেসেজ করে বলছে যে না না, কোনো স্ট্রাইক ফাইক মারবে না। তো তার মানে আমি রোস্ট ভিডিও বানানোর জন্য আমাদের এই ছোট্ট মস্তিষ্কওয়ালা বদ্দার পারমিশন পেয়ে গেছি। দেখো ভাই, স্ক্রিপ্টটা লেখার সময় না আমার মধ্যে একটা আগুন জ্বলছিল, বাট এই মেসেজটা আসার পরে না আমার মধ্যে সেই আগুনটা কেমন যেন নিভে গেল। মন থেকে বলছি সেই ইচ্ছাটা কেমন যেন চলে গেল। তার কারণ আমার মধ্যে একটা ভালো মন আছে ভাই, আমিও তো একটা সুইট ছেলে। এরকম যদি সামনে থেকে কেউ এসে বলে যে ভাই যা ইচ্ছা বল, আমি কিচ্ছু বলবো না, স্ট্রাইক ফাইক মারবো না, আমি কি করে বলবো ভাই? তাকে আর কি করে গালাগাল দেবো বলো ভাই? আর তার উপরে তোমরা দাদার লাস্ট ভিডিওটার মধ্যে যা করেছো, মানে যা ধুয়েছো, এগুলো দেখার পরে আমাদের দাদার জন্য একটু মায়া দয়া জন্মে গেছে ভাই আমার মনের মধ্যে। কি বলবো বলো তো, তোমরা যা করে দিয়েছো। তাহলে তোমরা এখন বলতেই পারো যে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি। আসলে এখানে একটা টুইস্ট আছে। আসলে আমাদের বদ্দাকে নিয়ে রিসার্চ করতে গিয়ে আমার চোখের সামনে কিছু জিনিস আসে, যেগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা শুধুমাত্র জরুরি নয়, আমার কর্তব্য। দেখো ভাই, তিথি তুষার তার নিজের ভিডিওটার মধ্যে বলছিল না যে তাদের কাজ হচ্ছে লাভ ছড়ানো, আর রোস্টারদের না, সব রোস্টারদের নয়, কিছু সিলেক্টিভ রোস্টারদের কাজ হচ্ছে হেড ছড়ানো। সেখানে সেই সিলেক্টিভ রোস্টারদের মধ্যে আসলে আমাদের দাদাকেই বলছিল। এবার এটা আমি কেন বলছি সেটা আমি প্রমাণ করে দেখাবো। আমাদের দাদা ভিডিও শুরু করার আগে কি বলে সেটা দেখো। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে বাগবেন না বাবা। এটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো? দাদা তার রোস্ট ভিডিওগুলো বানায় শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে হেড করার জন্য নয়, তাই তো? এবার তোমরা আরো একটা ক্লিপ দেখো। চাপ নিও না বাবু, বাবার পেছনে লাগতে এসছো তো, এরপর কমেন্ট বক্সটা খুলতে গেলেও তুমি দুবার ভাববে। এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানায় আমাদের দাদা। ভিডিওর প্রথমে বলছে যে ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো, কাউকে হেড করার জন্য নয়। আবার ভিডিওর মাঝখানে নিজের সাবস্ক্রাইবারদেরকে অন্যকে বুলি করার জন্য, অন্যের কমেন্ট বক্সে গিয়ে গালাগাল দেওয়ার জন্য হালকা উস্কেও দিচ্ছে। মানে কি চলছে গাইস এখানে? কি চলছে ভাই? দাদা বলতে কি চায়? বিশ্বাস করো ভাই, আমার মনে হয় তিথি তুষার বলছিল না যে ওই যে সিলেক্টিভ কিছু রোস্টার আছে যারা হেড স্প্রেড করে, এই দাদাকেই দেখেই বলেছে মনে হয়। দাদার ভিডিওগুলো দেখার পরেই বলেছে। দেখো দাদা যেটা করছে সেটা তোমাদের চোখে কি লাগছে আমি জানি না, কিন্তু এটা দেখে আমার চোখে অ্যাটলিস্ট ভালোবাসা প্রমোট করা হচ্ছে সেটা তো মনে হচ্ছে না ভাই। এন্ড বাই দ্য ওয়ে, কমেন্ট সেকশন নিয়ে যখন কথা হচ্ছেই, তখন দেখা যাক আমাদের দাদার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে কি চলছে। কমেন্ট সেকশনে ভাই বিশাল ভালোবাসা চলছে গাইস। ছোট ছেলে ক্রস তিথি তুষারের পাঁচাটা মাল। কেন বলছে গাইস? কেন বলছো তোমরা এরকম? হ্যাঁ, চোরের বন্ধু চোর হয়, সোজা কথা। ওদের ফ্রেন্ড হয়, সাপোর্ট তো করবেই। তুমি খুব সুন্দরভাবে তিথি তুষারকে বাঁচিয়ে নিলে দাদা, এটা তোমার থেকে আশা করিনি। কেন 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 বলছে দাদা? কেন? চটি চাটতে চাটতে এতটা নিচে নেমে গেছে যে ছেলেটা এর আগের জেফারের স্ট্রাইক নিয়ে বেশ ভালোই কথা বললো, সে এখন আবার স্ট্রাইককে নাকি পার্সোনাল ব্যাপার বলছে। এই দাদাকে তোমরা এরকম ভাবে এক্সপোজ করে দিও না। দাদার বন্ধু বলে কথা, চটি চাটতে চাটতে এরকম কেন বলছো গাইস? বন্ধুকে তো একটু বাঁচাবে তো, কি হয়েছে? বাই ছোট লোক, মানে ছোট্ট ছেলে। ওদের সাথে আলোচনা করে ভিডিও বানাতে দাদার 5 দিন সময় লেগে গেল। 5 দিন সময় নিলেও কি হবে ভাই? তাও সরি গাইস, দাদাই ঠিক, আমরাই ভুল। কত টাকা ঘুষ দিল তিথি তুষার? এই কি করে জানলি তুই তিথি তুষার ঘুষ দিয়েছে? হ্যাঁ, তোর কাছে কোনো প্রমাণ? এই প্রমাণ ছাড়া একদম এরকম ভাবে তোমরা দাদার উপর এলিগেশন লাগাতে পারো না। দাদা কিন্তু এবার রেগে যাবে বলছি। দাদা কিন্তু রেগে গিয়ে এবার তোমাদেরকে রোস্ট করবে ভাই। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। সুপ্রিয় ক্রস অপ্রিয় রাইট বাই।
ভাই এটা যে লিখেছে কিন্তু সে কিন্তু ভালো বানিয়েছে ভাই। তুমি হালকা করে তিথি তুষারের এগুলো তোমরা কি বলছো? হ্যাঁ, এগুলো নোংরা নোংরা কথা বলছো। অডিয়েন্স কিন্তু ভাই নোংরামো করছে কেন? ছোট্ট ছেলে ক্রস তিথি তুষারের পা চাটা মাল। এই তোমরা কিন্তু এগুলো ঠিক করছো না। মানে দাদা এরকম পা চাটা মাল তোমরা দেখেছো কোনোদিনও পা চাটতে দাদাকে? সাবস্ক্রাইব ক্রস আনসাবস্ক্রাইব লাইক। গাইস এরকম ভাবে তোমরা আনসাবস্ক্রাইব করে দিও না। কি করবে বলো, বেচারা ভুল করে ফেলেছে, নিজেরই বন্ধু, কি করবে বলো, সাপোর্ট করে ফেলেছে। আর আসলে কি হয়েছে বলো তো, দাদা না নিজেকে হিরো ভেবে ফেলেছিল। দাদা ভেবেছিল যে বাংলার একটা বিশাল একটা সেরা রোস্টার, যা ইচ্ছা বলে দেবে। অডিয়েন্স একদম কানা, কিছু দেখতে পাচ্ছে না, একদম চোখ বন্ধ করে তাকে ভালোবাসে, যা এসে বোঝাবে অডিয়েন্স একদম চোখ বন্ধ করে বুঝে নেবে। কিন্তু দাদা বুঝতে পারেনি যে অডিয়েন্স শিক্ষিত হয়ে গেছে, অডিয়েন্স আর বোকা নেই। তাহলে তোমরা এমন হাল করেছো যে দাদাকে কমেন্ট সেকশনে গরুর রচনা লিখতে হয়েছে। আসলে পড়া যাক দাদা কি লিখেছে এখানে। তিথি তুষার স্ট্রাইক দিয়ে বা পুলিশ কেসের কথা তুলে ভুল করেছে, সেটা আমি বলেছি। হ্যাঁ, ভিডিও শেষে একটু আধটু বলতে হয় জিনিসটা, তাই বলেছো তুমি। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোমার ফিলিংসটা। ইভেন আমি এটা সাপোর্টও করি না। হ্যাঁ একদম, তুমি সাপোর্ট করো না, আমি মানছি তুমি সাপোর্ট করো না। অডিয়েন্সও মেনে নিয়েছে তুমি সাপোর্ট করো না। ওই জন্যই তুমি তিথি তুষারকে রোস্ট না করে উল্টে তুমি অংশুকেই রোস্ট করেছো। মানে যাকে স্ট্রাইক মারা হয়েছে তাকেই তুমি রোস্ট করছো। তুমি একদম সাপোর্ট করো না। কিন্তু আমায় যেটা পোক করা হচ্ছিল এতদিন ধরে, সেটার রিপ্লাই আমি দিয়েছি। একদম তুমি তো সেটারই রিপ্লাই দিয়েছো। দেখো দাদা, আমি বুঝি তোমার ফিলিংসটা, বুঝি। আমি একটা ছেলে তো, ছেলেদের মধ্যে একটু মেল ইগো থাকে। সব ছেলে নয়, বাট বেশিরভাগ ছেলেদের মধ্যে মেল ইগো থাকে। আর তার উপরে তোমার কোথায় 7-8 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, তো তোমার মধ্যে তো মানে অডিয়েন্স দেখতে পাচ্ছে কি আছে। আসলে তুমি ওটার জন্যই না নিজেকে হিরো ভেবে নিয়েছিলে, আর তার জন্যই অডিয়েন্স তোমাকে জাস্ট মনে করিয়ে দিচ্ছে যে একজন জিরো থেকেই হিরো হয়। আর সেই জিরো থেকে হিরো হওয়ার জন্য অবভিয়াসলি তোমার খাটনি আছে, কিন্তু তার থেকেও বড় জিনিস তোমার পিছনে তোমার অডিয়েন্স আছে। সেই অডিয়েন্সই আজ তোমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। তো প্লিজ আর তাদের ফিলিংসটা নিয়ে খেলো না। কারণ ছেলেটি আমায় দোষারোপ করছিল, দেখো ছোট্ট ছেলে অন্যের মাকে কি বলে। আরে দাদা, অ্যাজ আ এক্সাম্পলের জন্য ব্যবহার করছিল, ওটা তোমাকে দোষারোপ করার জন্য নয়। তাও ছেলেটা তোমাকে সেকেন্ড ভিডিওতে বলেছিল, ফার্স্ট ভিডিওতে বলেনি। তাও অ্যাজ আ এক্সাম্পলের জন্য ব্যবহার করেছিল। একটু তো বুঝে কথা বলো। আমার ভিডিও ইউজ করেছিল নিজেকে ঠিক প্রমাণ করার জন্য। তা কাকে ইউজ করবে ভাই নিজেকে ঠিক প্রমাণ করার জন্য? আর কার ভিডিও ইউজ করবে? বাদামওয়ালা কাকুর ভিডিও ইউজ করবে? আরে ভাই একজন রোস্টারের তো ভিডিও ইউজ করবে। ভাই কি সব বলছে ভাই, ভিডিওটার মধ্যেও হেগে গেছে, এই কমেন্ট সেকশনটার মধ্যেও হেগে গেছে ভাই। ছেলেটির আমার ভিডিও ইউজ করা উচিত হয়নি। না 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 না, অংশ তোর একদমই উচিত হয়নি দাদার ভিডিও ইউজ করার। কেন ইউজ করবি তুই? রোস্টার হয়ে যদি রোস্টারকে পোক করতে পারে, তাহলে রোস্টার হয়ে রোস্টারকে রোস্ট করলে সমস্যা কোথায়? একদম কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এসেছিলে রোস্টারকে রোস্ট করার জন্য নয়, তুমি এসেছিলে না নিজের বন্ধু বান্ধবদের সামনে নিজেকে হিরো বানানোর জন্য, আর কিছুই না। রোস্টারকে রোস্ট তুমি পরও করতে পারতে, কিন্তু যেখানে একজন রোস্টার 2-3খানা স্ট্রাইক খেয়ে বসে আছে, যেখানে একজন রোস্টারের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, সেখানে যদি তুমি নিজেকে ঠিক প্রমাণ করার জন্য রোস্টারটাকেই রোস্ট করতে আসো, তাহলে তোমাকে আমি একটা কমপ্লিমেন্ট দিতে চাই, তুমি বড় গান্ডু আছো জানো। দেখো দেখো দাদা, বেশ সিরিয়াসলি নিও না। আমি জাস্ট তোমার কাজকর্ম দেখার পরে এই কমপ্লিমেন্টটা দিলাম। যদি তোমার এই কমপ্লিমেন্টটা খারাপ লাগে তাহলে আমাকে টেক্সট করতেই পারো, আমি ভাই ট্রিম করে দেবো। আমি ওরকম টাইপের রোস্টার নই, আমার ভাই ইগো ফিগো, আমি নিজেই নিজেকে রোস্ট করি। যাই হোক, ভিডিওটা অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। কারণ হাওয়া যেদিকে বইছে সেদিকে হয়তো আমি বইতে পারিনি। কি করে বইবে বলো? অপরদিকে তোমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তো তুমি কি করে হাওয়ার দিকেই বইবে বলো? আমি বুঝি তোমার কষ্টটা। বইতে পারলে হয়তো প্রচুর ভালোবাসা আর সাপোর্ট পেতাম। ঠিক করেছো দাদা, তুমি হাওয়ার দিকে বওনি, কারণ তার জন্যই লোক আজকে তোমাকে চিনতে পারলো, তার জন্যই লোক আজকে তোমাকে দোগলাবাজ বলতে পারলো। তা না হলে লোকে তোমাকে কি করে বুঝতে পারতো যে তুমি এত বড় একটা দোগলাবাজ। সরি গাইস। এই সাম্রাজ্য এতদিন ধরে আমি একাই গড়েছি মানুষের ভালোবাসায়। এবার তোমরা শেষ করতে চাইলে শেষ করতে পারো। দেখো বদ্দা, আমি তিথি তুষারকেও বুঝিয়েছিলাম, তোমাকেও বোঝাচ্ছি। ছোট্ট ভাই ভেবে একটু আমার কথাটা শোনো। আগে তুমি যে কি ভুলটা করেছো আমি আগে সেটা তোমাকে বোঝাই। আমি মানছি তোমার বন্ধু হয় তারা, তাই তোমার বন্ধুর সাপোর্টে তুমি দাঁড়াতে চেয়েছিলে। বন্ধুর ভালো সময়ে যেমন তুমি তার পাশে ছিলে, বন্ধুর খারাপ সময়ে তুমি তার পাশে দাঁড়াতে চেয়েছিলে। এতে কোনো ভুল নেই। কিন্তু ভুলটা কোথায় হয়েছে জানো দাদা? ভুলটা হয়েছে যে তোমার বন্ধুই এখানে ভুল। এবার একজন প্রকৃত বন্ধুর কাজ হচ্ছে বন্ধুর ভুলটাকে ধরিয়ে দেওয়া, কিন্তু তুমি তোমার ভিডিওতে বন্ধুর ভুলটা ধরানোর থেকে বেশি তুলে ধরেছো তোমার বন্ধু যার সাথে ভুলটা করেছো তার ভুলটাই। এই যে এটাই হচ্ছে তোমার ভুল। আর তার উপরে তুমি নিজে একজন রোস্টার হয়ে শুধুমাত্র তোমার বন্ধুর জন্য আরেকজন রোস্টারকে, মানে যার এখন খারাপ সময় চলছে, তাকেই দোষারোপ করছো। দেখো দাদা, আমি তিথি তুষারকেও বুঝিয়েছিলাম, তোমাকেও বোঝাচ্ছি। এখনো সময় আছে, নিজের ভুলটা তুমি স্বীকার করে নাও, মানুষ আবার ভালোবাসে। ছোট ভাই হিসাবেই তোমাকে বোঝাচ্ছি, স্বীকার করে নাও দাদা। এই যে তিথি তুষার কাপেল ব্লগার, কোনটাকে লাভ স্প্রেড করা, কোনটাকে হেড স্প্রেড করা, এবার বুঝতে পারছো? এই ভিডিওটা থেকে অ্যাটলিস্ট বুঝতে পারছো তো? সো গাইস, তাহলে কি আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক? এখানে শেষ করলে কি করে হবে বলো? কারণ আমাদের দাদা শুধরাবে না। 16 ঘন্টা আগে আমাদের দাদা আবার একটা পোস্ট করেছে, মানে কন্ট্রোল হয় অংশুর ভিডিওটা দেখার পরে, আর না হলে খুব সম্ভবত টিমের ভিডিওটা দেখার পরে। আমি জানতাম তুই হাঁকবি, তোর অপেক্ষাতেই ছিলাম।
এবার দেখ রোস্ট কাকে বলে। বদ্দা প্লিজ বলো না, তোমার কি পাকনা টাকনা গজালো নাকি? মানে এরকম পাগলামো কেন করছো দাদা? দেখো ভাই, এগুলো দেখার পরে না আমার নিজের মনে হয় যে ভাই রোস্ট পোস্ট করে পুরো ফাটিয়ে দিই। কিন্তু ভাই আজ থেকে 2-3 মাস আগে না আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখে ফেলি, আর ভাই সেই ভিডিওটা আমার মাইন্ড সেটআপকে একদম চেঞ্জ করে দেয়। আমি যে কেন ভিডিওটা দেখতে গেলাম তার ঠিক নেই ভাই। ভিডিওটার মধ্যে একটা সুন্দর দিদি আমাদেরকে বোঝায় যে হাসি ঠাট্টা মজা এটা খারাপ জিনিস নয়, ভালো জিনিস, কিন্তু আমরা যাকে নিয়ে মজা করছি যতক্ষণ সে সেই জিনিসটাকে মজা হিসাবে নিচ্ছে ততক্ষণই সেটা হাসি ঠাট্টা মজার মধ্যে থাকে, কিন্তু যখনই তার খারাপ লাগতে শুরু করছে তখন সেই জিনিসটা কোথায় যেন হাসি ঠাট্টা মজা থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো তোমরা যদি ভেবে থাকো শুধুমাত্র ওই কথাটা শুনে আমার মাইন্ড সেটআপ চেঞ্জ হয়েছে, তা কিন্তু নয়। আসলে দিদিটাকে দেখতে না বেশ কিউট ছিল, আর তোমরা বিশ্বাস করো আমি না কিউট মেয়েদের কথাবার্তা একদম ফেলতে পারি না। তার জন্যই আমি বলতে চাই, এই যে সুন্দরী, হ্যাঁ তোমাকেই বলছি, সাবস্ক্রাইবটা করো। বিশ্বাস করো আমি কখনো হার্ট করব না, আর যদি হার্ট করি আমার ভুলটা শুধরে দিও। বাই দ্য ওয়ে, আমি নিজে এখন রোস্ট করবো না তো কি হয়েছে? 5 মাস আগে আমি রোস্টিং এর একটু ডেফিনেশন বানিয়েছিলাম, বেঙ্গলি রোস্টার আর বেস্ট, ছোট্ট ছেলের রোস্ট। এই ভিডিওটার কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাকিটা তোমরা পরে ভিডিওতে দেখে নিও। তবে এই ভিডিওটাই আমি যাদেরকে রোস্ট করেছি সবার কাছে আমি হাত জোর করে বলছি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এরকম রোস্ট ভিডিও বানাবো না। এটা আমার পাস্ট গাইস, এটা আমার পাস্ট। তবে এই ভিডিওটা আমি কখনো ডিলিটও করবো না, তার 2-1টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই ভিডিওটা প্রায় 1-1.5 মাস খেটে বানানো। দ্বিতীয় কারণ হচ্ছে এই ভিডিওটা অ্যাজ আ রোস্টার হিসাবে আমাকে সবসময় মোটিভেট করবে, আমি কত কি করতে পারি বা আমার কতটা ক্ষমতা আছে সেটা সবসময় মনে করিয়ে দেবে। এই অডিয়েন্সের সাথে সাথে আমি প্রতিটা রোস্টার যারা আমার এই ভিডিওটা দেখছো, দেখো তোমাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে, আর আই থিঙ্ক এই ভিডিওটা থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। 26 মিনিটের ভিডিও, তাই আমি পুরোটা তো আর এখানে চালাবো না। এই ভিডিওটা দেখার পর আমি এন্ড স্ক্রিনে ওই ভিডিওটাও লাগিয়ে দেবো, তোমরা পারলে ওই ভিডিওটা দেখো। চলো এবার ভিডিওটা দেখা যাক। প্রথমে ডিসক্লেমার আছে, দিস ভিডিও ইজ মেড অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস, ইট ডাজ নট মিন টু হার্ট এনি, সো প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। সো প্লিজ সিরিয়াসলি নিও না, আর যাদেরকে নিয়ে বানানো হয়েছে তাদেরকে হেটও দিও না। আর এই 499 টাকার চৈত্র সেলের সস্তা বাউন্সার আমাদেরকে ভিডিও করতে আটকাবে? দেখো রোস্টিং এর নামে তুমি যদি কোনো গোটা কমিউনিটিকে ছোট না করতে পারো তাহলে তুমি হলে একজন বালের রোস্টার মা। আজ বামসারদের ছোট করবে, কাল বডি বিল্ডারদের ছোট করবে, পরশু আরো একটা কর্মক্ষেত্রকে ছোট করবে। কিন্তু প্রবলেমটা হয় তখনই জানো তো, যখন এত কিছু বলার পরে ফেসবুকে এসে এইগুলো বলে 6 লক্ষেরও বেশি মানুষ আমায় ভালোবাসে, তোমরা ছাড়া আমি কিছুই না। এই যে মাথা মোটা, তোমার মাথায় যদি মিনিমাম সেন্স থাকতো তাহলে তুমি বুঝতে তোমার ওই 5-6 লক্ষ অডিয়েন্সের মধ্যে কিছু ছেলে মেয়ে আছে যাদের ফ্যামিলি হয়তো এই সমস্ত কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত, আর তোর মতো একটা মস্তিষ্ক বিকৃত বাল একটা মানুষের বিহেভিয়ারের জন্য পুরো গোটা প্রফেশনটাকেই ছোট করে ফেলে। ও বাহ, তাহলে আমরা শুরু করতে পারি। বিশ্বাস করো, যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার, দুটোই ছোট। আরে সবাই হাসো রে, আমাদের ছোট্ট ছেলের ছোট্ট মস্তিষ্ক থেকে সেই ডাইনোসর আমলের বডি সেম করা জোক বেরিয়েছে। দাদা বলছিলাম আমার সেন্স অফ হিউমারটা না বড্ড কম, তার জন্যই আমি এই ভিডিওটা আরেকবার দেখি। যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার, দুটোই ছোট। ঠিক যেমন তোর মেন্টালিটি আর তোর ক্যারেক্টার দুটোই ছোট। বিশ্বাস কর ভাই, তোর মস্তিষ্কের মধ্যে ব্রেন সেলস আর তোর চ্যানেলে ম্যাচিওর অডিয়েন্স দুটোই নেই। এই যে দেখো এগুলো জাস্ট জোক, সিরিয়াসলি নিও না, আমি অডিয়েন্সদেরকে খুব রেসপেক্ট করি। এই যে প্রতিটা লাইনের পরে একটা করে মিম দেখছিস, এগুলো শুধুমাত্র তোরই জন্য, না হলে আমি কি বলছি সেগুলোও তো তোর মাথার উপর দিয়ে যাবে। দেখ ভাই, তোর চ্যানেলের নামটা তো ঠিকঠাকই আছে, শুধুমাত্র ছেলেটাকে কেটে লোক লিখে দে। দেখো 5 মাস আগে আমি সেই ছোট্ট ছেলেকে ছোট্ট লোক বলে দিয়েছিলাম ভাই, মানে প্রেডিকশনে আমি হাই আছি। তবে এই মালটা আমি নই, ঠিক আছে? এর মেন্টালিটি থেকে আমার মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র ছেলেটাকে কেটে লোক লিখে দে, তাহলে দেখবি তোর কন্টেন্টের সঙ্গে খুব ভালো মানাবে। দেখো গাইস, ভুল কম বেশি আমরা সবাই করে থাকি, আর ভুল মানুষ মাত্রই হয়। ভুল তো সেদিন তোর বাবা কি ছিল, সরি গাইস, সরি এইসব জিনিস করা উচিত হয়নি আমার, একদম উচিত হয়নি, সরি গাইস। দেখো আমি আগে ওরকম রোস্ট করলেও কনটেক্সট ছাড়া কিন্তু কোনোদিনও আমি কোনো কথা বলিনি, তো এটার মধ্যেও কনটেক্সট আছে। ভিডিওটা আবার থেকে দেখো গাইস, ভুল কম বেশি আমরা সবাই করে থাকি, আর ভুল মানুষ মাত্রই হয়। ভুল তো সেদিন তোর বাবা কাশ, সেই দিন তোর বাবা প্রোটেকশনটা পড়ছিলাম গাইস, আমাদের দাদাই একটা ফেসবুক পোস্ট পড়ছে, দেখেছো গাইস? দাদার নিজে সুপ্রিয় মাঝি, দেখে নাও, কাশ সেদিন রাতে তোর দাদারই ফেসবুক পোস্ট পড়ছিলাম। তো কনটেক্সট আছে, কনটেক্সট ছাড়া আমি কিছু বলি না। দেখ, একটা শুয়োরকে যতই মেকআপ করানো হোক সে কখনো মানুষ হতে পারে না, কারণ শুয়োর শুয়োরই থাকে। অবভিয়াসলি ভাই, যেমন বাঁদর থাকে, শিম্পাঞ্জি থাকে, তেমনি শুয়োরই থাকে। কিন্তু একটা জিনিস কি তোমরা জানো, শুয়োর কিন্তু দেখতে খুব কিউট হয়, আর তার থেকেও বেশি কিউট দেখতে লাগে শুয়োরের বাচ্চা।
ঠিক আছে। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি কখনো শুয়োরের বাচ্চা দেখেছো? আচ্ছা ছাড়ো, আমিই দেখিয়ে দিচ্ছি। ও লে 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 লে, এই দেখো গাইস, এটা হচ্ছে শুয়োরের বাচ্চা। কি কিউট, তাই না? এ বাবা, তোমরা কি ভাবলে আমি এই বাচ্চাটার সঙ্গে তুলনা করব? না না গাইস, আমি ওসব করছি না। তাহলে তো আমার উপরে অ্যানিম্যাল অ্যাবিউজের কেস হবে, কারণ অপমান তো শুয়োরের বাচ্চাকে হতে হবে, তাই না? ভাই কি করেছি আমি এগুলো? এই মালটার সঙ্গে আমার কম্পেয়ার করো না গাইস, প্লিজ, আমি দয়া করে বলছি গাইস, কম্পেয়ার করো না। বাই দ্য ওয়ে গাইস, শুয়োরের বাচ্চা থেকে মনে পড়লো, তোমার আগেও পেচির মতো দেখতে ছিল, এখনো পেচির মতো দেখতে। এই যে তোকে হনুমানের বাচ্চার মতো দেখতে, আমি কি তোকে বলেছি যে ভাই তোকে হনুমানের বাচ্চার মতো দেখতে? আমি কি তোকে বললাম? বললাম না। আমি তো বলতে পারতাম, বডি শেমিং হয়ে যেত, আমি করলাম না, বুঝতে পারলি? বাই দ্য ওয়ে গাইস, শুয়োরের বাচ্চা থেকে মনে পড়লো মানচুদা। না না গাইস, আমি মানচুদা এই কথাটা বলিনি, কারণ কোনটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর কোনটা সাইবার বুলিং, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে সেটা আমি খুব ভালোভাবে দেখেছো গাইস। আইনের মধ্যে যেমন লুফল থাকে, সেরকম রোস্টিং এর মধ্যেও সবকিছুই থাকে, শুধুমাত্র ব্রেন খাটিয়ে করতে হয়, আর কিছুই না। তো এই যে এখানে রইলো ভিডিওটা, এখানে ট্যাপ করে তোমরা কন্টিনিউ করতে পারো ভিডিওটা। তবে আমি গ্যারান্টি দিচ্ছি, এটা দেখার পরে কোনোদিনও কন্টেন্ট নিয়ে আমাকে জাজ করবে না। তবে ভিডিওটা শুধুমাত্র মজার জন্যই, কাউকে হেড দিতে যেও না। আর যদি ভিডিওটার মধ্যে তোমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটারও থেকে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিও গাইস, হেড ফেড দিও না, আমাকেও দিও না গাইস, কাউকেই হেড দিও না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।